এক নারী নবজাত শিশুটিকে নদীতে ছেড়ে দেয়। সেই মুহূর্তেই দুটি শিকারী খেকশিয়াল দৌড়ে এসে মহিলার ওপর আক্রমণ করে বসে। নদীতে ভেসে চলা ছোট্ট শিশুটি নিজের বাঁচার জন্য কিছুই করতে পারে না। তবে কিছু দূর গিয়ে নদীর স্রোত কমে যায় আর শিশুটি ভেসে গিয়ে নদীর ধারে ঝোপের মধ্যে আটকে পড়ে। ঠিক তখনই দুই শিশু তাকে দেখতে পায় এবং দৌড়ে গিয়ে মাঠে কাজ করা তার পিতাকে ডেকে আনে। বাবা এসে শিশুটিকে দেখে বিস্মিত হয়ে পড়ে, কারণ এটা কোনো সাধারণ শিশু নয়। এই শিশু একদিন বড় হয়ে এক বিশাল ফলাদি রূপ নেবে, কিন্তু এই গোত্র কখনো বাইরের কাউকে মেনে নেবে না। আর এই ঝামেলা এড়াতে সে ফিরে যেতে চায়। তবে তার স্ত্রী শিশুটিকে কোলে তুলে নেয়। বাবা তখন স্ত্রীর এমন আচরণ দেখে চমকে ওঠে এবং বোঝানোর চেষ্টা করে, কিন্তু স্ত্রী কিছুতেই শোনে না। অবশেষে রাগে ক্ষোভে গর্জে উঠে সে বাড়ি ফিরে আসে। মহিলা শিশুটির দেহ পরিষ্কার করছিল, তখনই তার চোখ পড়ে শিশুর হাতে আঁকা এক জাদুকরী চিহ্নের দিকে। এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং কাবিলের গোত্রের নেতার কাছে শিশুটিকে তুলে দেওয়ার কথা ভাবে। তবে তারা জানে এই শিশু এক দানব আর গোত্র প্রধান এটিকে দুর্ভাগ্য বলেই মনে করবে। কিন্তু ঠিক তখনই বাবা শিশুটিকে কোলে নেয় আর শিশুটি তাকে দেখে এক প্রশান্ত হাসি দেয়। এই মুহূর্তে সে সিদ্ধান্ত নেয় সে শিশুটিকে সবসময় নিজের কাছে রাখবে, আর তার এই সিদ্ধান্তই বদলে দেয় তাদের জীবনের পথ। পরের পার্টের পাওয়ার জন্য একটি লাইক করবেন